আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর 27 নম্বর পর্বে আমরা সূরা লোকমানের আয়াত নম্বর 22 থেকে তেলাওয়াত করব। এর সংক্ষিপ্ত তর্জমা এবং আয়াতের সাথে রিলেটেড হাদিস সমূহ এবং তাদাব্বুর গবেষণা করে প্রতিটি শব্দ থেকে নিজেদের জীবনের জন্য শিক্ষণীয় কিছু বিষয় আমরা আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন কোরআন কারীমের এই আয়াতটিকে ঘিরে যেই করণীয় এবং যেই বর্জনীয় এবং যেই মর্মস্পর্শী নসিহাত আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুফিদ করেন। আমরা গুনাহগার সবাই, আমরা হেদায়েতের মুহতাজ এবং মুখাপেক্ষী। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন। তাওহীদ নিয়ে যেন আল্লাহর সম্মুখে উপস্থিত হতে পারি, যার বিনিময়ে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। কারণ একদিন না একদিন তার সামনে দণ্ডায়মান হতে হবে, জীবনের হিসাব দিতে হবে। অতএব জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু হবে, তবে সেটি কখন সেটা আল্লাহই ভালো জানেন। যেদিনই হোক না কেন, দুনিয়ার জীবনের শেষ দিন এবং পরকালের শুরু দিন যেন উত্তম থেকে উত্তম হয়। তাহলে তাদাব্বুরে কোরআনের 22 নম্বর সূরা লোকমানের 22 নম্বর আয়াত ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يسلم وجهه إلى الله। আমার ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ হয়ে আছে। এক্সট্রা গুন্নাগুলো, অজীব গুন্নাগুলো হয়তো বা স্পষ্ট নাও শোনা যেতে পারে। ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور। চমৎকার একটি আয়াত। আয়াতের প্রত্যেকটি শব্দের মধ্যে জীবনের প্রশ্নের উত্তর রয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আয়াত, কিন্তু গবেষণা করলে, তাদাব্বুর করলে কথা কখনো শেষ হবার নয়। আমরা সংক্ষিপ্তভাবে শব্দের অর্থ জানলেই বুঝতে পারবো যে আসলে প্রত্যেকটি শব্দ এর কিছু মাতলুব আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে আপনার কাছে, আমার কাছে। ওমাই ইউসলিম, আর যে ব্যক্তি, মাই ইউসলিম যে ব্যক্তি সমর্পণ করে। আসলাম মানে, আসলাম শব্দের অর্থ হলো যে বাধ্যতামূলক নয়, বরং সে স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে, কারো জবরদস্ত কারো কারো জবরদস্তিতে নয়, বরং নিজের সদিচ্ছায় এবং নিজেকে সমর্পণ করে, এটাকে বলা হয় ইসলিম। এজন্য ইসলাম বলা হয় যে আপনি চাপে পড়ে, ডান্ডার ভয়ে ইসলাম গ্রহণ করেছেন না, এটা ইসলাম চায় না। ইসলাম চায় আপনার সত্যিকার অর্থে আপনি নিজস্ব পরিবর্ধন হয়ে আপনি আত্মসমর্পণ করেন। ওয়ামাই ইউসলিম, আর যে ব্যক্তি সমর্পণ করে, তার মানে কার কাছে? পুরো হৃদয়, পুরো দেহ, দিল, দেমাগ, পঞ্চ ইন্দ্রিয় সব কিছু দিয়ে সমর্পণ করে কার কাছে? আল্লাহ তাআলার কাছে, ইসলামের কাছে। ওমাই ইউসলিম, সমর্পণ করে নিজেকে, ওয়াজহাহু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে। এখানে ওয়াজহাহু ইলাল্লাহ, ওয়াজহাহু মানে তার চেহারা, ইলাল্লাহ মানে আল্লাহর দিকে। এটার অনেক বড় ব্যাখ্যা, অনেকগুলো হাদিস এবং অনেকগুলো কোরআনের আয়াত এবং আলোচনা কিছুটা জটিল। আমরা শুধুমাত্র বললাম ওয়াজহাহু ইলাল্লাহ, মহান সত্তার চেহারাই শুধু বাকি থাকবে, আর সব ধ্বংস হবে। সূরা আর রহমানে আল্লাহ এরকমের আয়াত বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের সত্তাই বাকি থাকবে।
শাব্দিক অর্থ তোমার রবের চেহারাই বাকি থাকবে। তো এখানে যে ব্যক্তি সারেন্ডার করে, সমর্পণ করে ওয়াজহাহু, তার মানে এখানে দুইভাবে অর্থ করা যেতে পারে। ওয়াজহাহু বলতে দুই অর্থ হতে পারে, যে ওই ব্যক্তির দিকে ইঙ্গিত করা যেতে পারে, তার নিজের। কারণ আমরা যখন চেহারা কোনো দিকে ফিরাই, তখন আমাদের পুরো দেহ কিন্তু ওই দিকেই ফিরে। মানে সরাসরি আল্লাহ এইভাবেই বানিয়েছেন, চেহারা যেদিকে, পা ওদিকে, হাত ওদিকে, দৃষ্টি ওদিকে, নাক ওদিকে, কান ওদিকে, হ্যাঁ, সব যেন ওই দিকেই। মানে চেহারা যেদিকে, আপনি যেদিকে ঘুরতেছেন আপনার দেহ ঘুরতেছে, চেহারা ঘুরাচ্ছেন পুরো দেহ ঘুরতেছে, দিল দিমাগ ঘুরতেছে, ব্রেন ঘুরতেছে ওই দিকে। কারণ সামনে যা দেখি আমরা তাই নিয়েই তো গবেষণা করি। পিছনটা তো নিজের ঘাটটাও নিজেরা দেখি না আয়না ছাড়া। আয়না দেখতে, ঘাট দেখতে হলো আয়না ৩টা লাগানো লাগবে। তার মানে আমরা তো আর ঘাট দেখি না, পিছনেরটা দেখি না, সামনেরটা দেখি। তাহলে ওয়াজহাউর অর্থ এটাও হতে পারে যে তার পুরো দেহ, পুরো নিজেকে পুরোটাকেই কোনো দিকে অর্পণ করেনি, বরং নিজের সার্বিক অস্তিত্বকেও ওয়াজহাহু ফিরিয়ে দিয়েছে কার দিকে? আল্লাহ তাআলার দিকে। মানে জীবনে মরণে, শয়নে স্বপনে, দিনে রাতে, হাটে বাজারে, বসতে উঠতে ফিরতে সব সময় আল্লাহমুখী, সব সময় আল্লাহমুখী। তাহলে সে কি হবে জানো? ওয়াহুয়া মুহসিনুম ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ওয়াহুয়া মুহসিন, তাহলে সে মুহসিন হয়ে যাবে। মুহসিনের ব্যাখ্যায় কয়েকশো হাদিস আছে, আমরা শুধুমাত্র শাব্দিক অর্থ, মানে সে হলো সবচেয়ে তার জীবনের সমস্ত কাজগুলো উত্তম থেকে উত্তম ভাবে সম্পাদন করে। হ্যাঁ, মুহসিন শব্দের অর্থ ইহসানকারী হয়, সদাচরণকারী হয়। মুহসিন শব্দের অর্থ হলো যে তার প্রত্যেকটা ইবাদত গুড কোয়ালিটির, প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি কর্ম তার ভারী ভারী, আল্লাহ তাআলার কাছে সব কবুল হয়। কোন কোন ছাত্রছাত্রী পরীক্ষায় যা লেখে পুরোটাই নম্বর পাওয়ার যোগ্য। মানে যা লিখেছে, যত শব্দ লিখেছে, যতগুলো লিখেছে সবই যেন নম্বর টেনে নিয়ে এসেছে। ফাও বাক্য আর ওই মোহমাল লেখা নেই। তার মানে তার জীবনের সব কিছু। কারণ মহসিনের ব্যাখ্যার একটা হলো যে ইসলাম এবং ইমানের মধ্যে যত রোকন আছে, ইমানের রোকন আছে ৬টি আর ইসলামের রোকন আছে ৫টি। ৫ আর ৬ ১১। এই ১১টিকে কভার করে যেই জিনিস, সেই জিনিসের নাম হলো মুহসিন। কারণ সে ইবাদত করে এমনভাবে যেন আল্লাহকে দেখতেছে। আর অতটা যদি গুড কোয়ালিটি না হয়, তাহলে এতটুকু যে সে, যে তার আমলকে আল্লাহ দেখতেছেন, তার ইবাদতকে আল্লাহ দেখতেছেন। এ হলো মুহসিনের ব্যাখ্যা। তাহলে যে ব্যক্তির পুরোটাই, পুরো দেহটাকেই, পুরো পঞ্চ ইন্দ্রিয়, পুরো শরীর, পুরো আত্মা, পুরো দিল দিমাগ সব কিছু, তার অস্তিত্বকেই রবের দিকে ফিরিয়ে দিয়েছে, সে হয়ে যায় মুহসিন। অহুয়া মুহসিন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ফাকাদ নিশ্চিতভাবে, অবশ্যই, ইসতামসাকা সে আঁকড়ে ধরেছে, হ্যাঁ, আসল জায়গায়। সে ফেক সে ফেক কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে নাই। সে সত্যিকার অর্থে নিশ্চিতভাবে ইস্তামসাকা, ভালোভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে, সন্ধান পেয়েছে। এমন জিনিস ধরেছে যে বিল উরওয়াতিল উসকা। উরওয়া এমন দড়ি, এমন হাতল, এমন বন্ধন, উসকা যেটা সবচেয়ে দৃঢ়, সবচেয়ে অটুট, সবচেয়ে দৃঢ়তম। তাহলে তার কানেক্টেড কোথায়? রবের সাথে। তার কর্ম রবের পছন্দনীয়, তার হাঁটা, তার চলা, তার চাহনি, তার দেখা, তার এভরিথিং সব কিছু রবের পছন্দনীয়তার শীর্ষে উঠে গেছে। আহ ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। আর শেষ, ওয়াইলাল্লাহ, আল্লাহর কাছেই, আকিবা মানে শেষ ফল, শেষ পরিণতি, উমুর, তার তার এই সমস্ত কর্মকাণ্ডের কর্ম, তার তার এই কর্মের
ফলাফল একমাত্র রবের কাছেই রয়েছে। তার কাজকর্মের এই আফআল, আল আমওয়াল, আমওয়ার বা মুমুর, উমুর মানে বহুবচন, আমরের বহুবচন, রবের দিকেই। তার মানে রব তাকে রেওয়ার্ড দানে ধন্য করবেন। তো এখানে কয়েকটা কোয়ালিটি। ওয়াজহাহু ইলাল্লাহ বলতে এখানে কেবল ভাষায় আল্লাহকে স্বীকার করা নয়, বরং মন, তার জীবন, তার নিয়ত, তার আমল সবকিছু আল্লাহর উদ্দেশ্যে সোজা করে সে। হ্যাঁ, তার মানে ইনসাফ এবং তাওহীদ এবং রাসূলের অনুসরণ, নিষ্কলুষ আত্মসমর্পণ যে করে। তাহলে যে ব্যক্তি নিজেকে সঁপে দেয়, সৎকর্ম করে, সে আল্লাহ তাআলার যেন উরওয়াতুল উসকা শব্দের অর্থ এমন যে একদিকে বান্দার হাত, অন্যদিকে আল্লাহর হাত, এরকমের। অথবা রশির এক হাত বান্দার হাতে, আর এক হাত আল্লাহর, আর এক রশির অপর প্রান্ত আল্লাহর হাতে। তার মানে সে সঠিক জায়গায় হাত দিয়েছে। আমরা বালতিতে পানি উঠানো হয় শক্তিশালী, তাহলে একজন ব্যক্তি কূপে পড়েছে, তখন বালতি ফেলা হলো, তো বালতির উপর সে বসেছে বা বালতির বা রশি ধরেছে, আর এই দিকে শক্তিশালী হাত ধরেছে। তাহলে এই উরওয়াতুল উসকা মানে হলো যে বান্দা ওই রশি ধরেছে, ওই হাতল ধরেছে, যেই হাতলের এক প্রান্ত বান্দার হাতে, আর এক হাতল আল্লাহর হাতে। তার মানে সঠিক হাতলটাই সে ধরেছে, এটাকে বলা হয় উরওয়াতুল উসকা। তার মানে এক্স্যাক্টলি তাওহীদের হাতলতে ধরেছে, সত্যিকার অর্থে ঈমান, সত্যিকার অর্থে আনুগত্য সে ধরেছে। তাহলে এর ফলাফল কি হবে? ইলাল্লাহি আকিবাতুল উমুর, তাহলে এবার আল্লাহর নিয়ন্ত্রণে এবং আল্লাহ তাআলার দায়িত্বই তাকে তার এই প্রতিফল এবং প্রতিদান দেওয়া। তাহলে এটা কিভাবে লাভ হবে? এটা লাভ হবে এক্স্যাক্টলি সুন্নাহ পালন করার মাধ্যমে। দুটি জিনিস, আমি তো এই কথাগুলো প্রায় বলি, বারবার বলি, আমার নিজের জন্য আগে বলি, দেন আপনাদেরকে উদ্দেশ্য করি যে আল্লাহ, আমি যেগুলো বলি আমাকে আগে পালন করা তৌফিক দান করো। প্রত্যেকটা কাজ হবে 100% সুন্নাহ পদ্ধতিতে, দ্বিতীয় হবে 100% রবের সন্তুষ্টিতে। তাহলে এটা গুড কোয়ালিটি হয়, এটা এক্সপোর্ট কোয়ালিটি হয়, যেটা করব দুনিয়াতে, পাবো জান্নাতে, পাবো পরকালের হাসরের ময়দান। এই দুই জিনিস যদি ঠিক থাকে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে আমল করতে হবে, আর হলো যে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তাআলার, সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ তাআলা। মানুষ কে কি বললো না বললো, মানুষ একদিন একটা বলবে, পরের দিন আরেকটা বলবে, পরের দিন আরেকটা বলবে। তো এর দ্বারা কি হয়? কিছুই হয় না, বরং আমি করতেছি কেন? রবের সন্তুষ্টির জন্য। তাহলে এখানে প্রথমত কোয়ালিটি হলো নাম্বার 1 বলা যেতে পারে। যদি নাম্বারিং করি তাহলে মোটামুটি এভাবে বলা যেতে পারে যে, যেহেতু আয়াতটি শুরু হয়েছে অমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, এটা হলো নাম্বার 1। অমাই ইউসলিম মানে আমার মন, আমার ইচ্ছা, আমার খেয়াল, আমার খুশি, হ্যাঁ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সঁপে দিয়েছি। এ জীবন, এ জান, এ মাল, এ শ্বাস, এ প্রশ্বাস, এর অ্যাক্টিভিটি, যা কিছু আছে সব আমি রবের জন্য সদকা করে দিছি, রবের জন্য রবের জন্য এটাকে বিক্রি করে দিয়েছি। তো আমায় ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, ওয়াজহাহু মানে আমার দিক, আমার নীতি, আমার পদ্ধতি, আমার পন্থা, আমার সকাল, আমার বিকেল, আমার রাত, আমার দিন, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার সংসার, আমার সব কিছু রবের সন্তুষ্টির জন্য। এটা নম্বর 1। এরপরে তাহলেই হয়ে যাবে কি? দ্বিতীয় হলো মুহসিন, তাহলেই মুহসিন হতে পারবো, মুহসিন হতে পারবো। এরপরে ইস্তামসাকা, এই যে ওমান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া মুহসিন ফাকাদ ইস্তামসাকা শব্দ, ফাকাদ ইস্তামসাকা, তাহলে আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারবো। দৃঢ়ভাবে ধারণ করার জন্য আপনাকে শয়তান কি ধরতে দিবে? দৃঢ় আপনি ওই হাতল ধরবেন যে হাতলের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, ওই হাতল যেটা আপনি রেওয়ার্ড পাবেন, ওই হাতল যেটা যেটা তাওহীদের হাতল, ইমানের হাতল, নেকের হাতল, এটা শয়তান ধরতে দিবে না। কিন্তু ওদিকে আপনার সাথে তো পারবেও না, কারণ আপনি তো পুরো সারেন্ডার করে দিয়েছেন, পুরো আত্মসমর্পণ করে দিয়েছেন। তাহলে এখানে কিন্তু শয়তান যেটা করে, যেটা করবে, যেটা প্রত্যেক দিন করবে, প্রত্যেকটি আমলে করবে, প্রতি সময়কাল করবে, প্রতিটি সেকেন্ডে করবে,
খুব সাবধানতার সাথে বিষয়টি মাইন্ডে রাখা উচিত। যে শয়তান কোন কাজটি আমাদেরকে সেকেন্ডের মধ্যে, আপনি জানেন যে এভরি 9 সেকেন্ডে পরিবর্তন হয় মানুষের হৃদয়, এভরি 9 সেকেন্ড, 9 সেকেন্ড পর পর মানুষের হৃদয়ের উপর অবস্থান পরিবর্তন হয়, ম্লান হয়, যোগ হয়, অ্যাডেড হয়, বিয়োগ। এটা বিজ্ঞান প্রমাণ করেছে যে এভরি 9 সেকেন্ডে মানুষের থিঙ্কিং পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। আপনার দেখেন না নামাজে, আপনি এই বিজ্ঞান প্রমাণ করেন, সালাতে দাঁড়ান, আপনি দেখেন না কতক্ষণ আপনি ধরে রাখতে পারেন আপনার মন মস্তিষ্ককে। 9 সেকেন্ড, 5 সেকেন্ডে উদাও হয়ে যায়। সূরা পড়তেছেন, করতেছেন, ফট করে অন্যদিকে খেয়াল চলে গেছে। 9 সেকেন্ডও তো নেয় না, এর আগেই মন মানসিকতা অন্যদিকে ডাইভার্ট করে দেয় শয়তান। তো যেই জিনিসটি সূক্ষ্ম, সেটা হলো কি করবে জানেন? নিয়াতের মধ্যে খালাল পয়দা করবে। এই ইবলিস আমা ইউস্তিম ইয়াস ফাকাদ ইস্তামসাকা, আপনাকে ধরতে দিবে না। ফাকাদ ইস্তামসাকা, সে যেন এমন হাতল ধারণ করলো, বিল উরওয়াতিল ওয়াসকা, এই কাজটা শয়তান করতে দিবে না। ঠিক আছে, করো, দান করো, সদকা করো, কোরআন তেলাওয়াত করো, নফল পড়ো, এই করো, সেই যত দিন ধর্মে কাজ করো, সে প্রাণটাকে নষ্ট করে দিতে চাইবে। প্রাণটা কি? আমলের প্রাণ কি? আমলের প্রাণ হলো ইখলাস, নিয়তের একনিষ্ঠতা। নিয়তে কি আছে? নিয়তে কি আছে? এই জন্য ইমাম বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে ইসলাম শাখা ধরতে দিবে না শয়তান। যে ধরতে পারলো সে হলো বিল উরওয়াতিল উসকা, পরম দৃঢ় বন্ধন, যা টুকরো টুকরো হওয়ার সম্ভাবনা নেই, যা বিফল হওয়ার সম্ভাবনা নেই, যা রেওয়ার্ড শূন্য হওয়ার সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ, হাজার লক্ষ হাদিস কোরআনুল কারীমের আয়াতে এই ছোট্ট আয়াতটি, সুবহানাল্লাহ। তো নিয়তের মধ্যে খালাল সৃষ্টি করে দেবে শয়তান, মন মন মনই করে দেবে। নিয়তের ভিতরে, ইন্টেনশনের ভিতরে অন্য কিছু সংযোজন করিয়ে দিবে মুহূর্তের মধ্যেই। এই জন্য একজন ব্যক্তিকে এভরি ন্যানো সেকেন্ড, এভরি 5 সেকেন্ড বলা যেতে পারে, যেহেতু 9 সেকেন্ডেই হয়, তো এভরি 5 সেকেন্ডে আমাদের নিয়তের পরিশুদ্ধ করতে হবে, যেটা বলে তাসহিহ নিয়ত। এই জন্য ইমাম বুখারী বলেছেন, সরি মানে সহিহ বুখারী প্রথম হাদিসটি হলো, যেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নিশ্চয়ই সমস্ত কাজগুলো নিয়ত দ্বারা, নিয়ত অনুযায়ী, ইন্টেনশন অনুযায়ী তার ফলাফল লাভ করবে। প্রত্যেক ব্যক্তির যা নিয়ত তাই সে পাবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যা নিয়ত তাই পেয়েছো। ভাইরাল হতে ইচ্ছা করেছো, ভাইরাল হয়ে গেছো। বাহবা পেতে চেয়েছো, বাহবা পেয়েছো। ফুলের মালা চেয়েছো, ফুলের মালা পেয়েছো। যা পেয়েছো, তাই পেয়েছো, তাই পাবে। আর নিয়ত হলো যে কোনো নেক আমলের বিনিময়ে রবের কাছেই চাই, বাস, কোনো মানুষের কাছে চাই না। কে কি বললো না বললো, ডাজ নট ম্যাটার। তাহলে তাই পাবে, কিয়ামতের দিন তাই পাবে। তাহলে এখানে প্রথমে আমরা বলতে পারি যে আয়াতের সাথে সম্পর্কিত, রিলেটেড, প্রথম হলো ফার্স্ট ওয়ান, সমর্পণ। নিজেকে সমর্পণ করতে হবে। দেন সমর্পণ করে থাকলে হবে না। দেন সেকেন্ড হলো সৎকর্ম করতে হবে। আর সৎকর্ম, আমাদের সমস্ত সৎকর্ম কবুল হয়, অ্যাকসেপ্ট হয়, দুই কোয়ালিটি থাকতে হয়, তা নাহলে ওটা চলে না। সৎকর্ম থাকে, কিন্তু সৎকর্ম আল্লাহ তাআলার কাছে আসমান পর্যন্ত পৌঁছে, ওটা দুনিয়াতেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তা আমরা কি দুনিয়ার রুটি রুজির জন্যই কি দুনিয়ায় শুধু এই বাহাবা পাওয়ার জন্য সৎকর্ম করি? না, মানুষ কি দিতে পারে? তাহলে এই আয়াত বলতেছে, নম্বর ওয়ান সমর্পণ, ইউসলিম। দ্বিতীয় সৎকর্ম। সৎকর্ম কবুল হওয়ার জন্য কোয়ালিটি দুটি, 100% রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি, আর হলো 100% আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাহলেই হয় সৎকর্ম। এবং সৎকর্ম নির্ধারণ হয় নিয়ত অনুযায়ী, তাওয়াক্কুল অনুযায়ী। তাওয়াক্কুল এবং নিয়ত, এই দুটি জিনিস টুগেদার রাখতে হয় একই সাথে। হ্যাঁ, একই সাথে যখন নিয়ত আর তাওয়াক্কুল, নিয়তের ইখলাস আর তাওয়াক্কুল। এই জন্য তাওয়াক্কুলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি আল্লাহর উপরে যথার্থভাবে, সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারতে, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন। সকালে অপুষ্ট বের হয়, খালি পেটে বের হয়, সাজের বেলা, সন্ধ্যাবেলা তার উদরকে পূর্ণ করে ঘরে ফিরে আসে। কারণ ওর কোনো ব্যাংক ব্যালেন্স নেই, তো ওর কোনো গোডাউনও নেই, ওর কোনো ফ্রিজ নেই,
পাখির কোনো ফ্রিজ নেই, পাখির কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো ডিপিএস নেই, কিচ্ছু নেই। একটা পেট আছে, সকালবেলা বের হয়, বিকেলবেলা ব্যাস পেটটা ভরে ফিরে আসে। তাওয়াক্কুল, পাখির তাওয়াক্কুলকে হাদিসে উল্লেখ করা হয়েছে। তাহলে আয়াত থেকে আমরা যে নসিহতটি পেতে পারি সেটা হলো যে নিজেকে পরীক্ষা করতে হবে যে আমার নিয়ত ঠিক আছে তো, আল্লাহ সন্তুষ্টি আছে তো। এরপরে কাজের সাথে তাওয়াক্কুল করব, তবে কাজও করতে হবে। ভরসা শুধু অকর্মা হয়ে বসে থাকলে হবে না, আপনার পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। নারী হোক পুরুষ হোক সবাইকে পরিশ্রম করতে হবে। হালাল পরিশ্রম করায়, হালাল পরিশ্রম যে ব্যক্তি করে, যেই নারী করে, আমরা অনেক সময় হাঁপিয়ে যাই। একজন নারী তার ঘর গুছাতে, এটা ময়লা ওটা ময়লা, এটা ধো দো করো, এই প্লেট গ্লাস থেকে সকালবেলা একজন মহিলার শুরু যে হয় একেবারে রাত 12টা পর্যন্ত কাজ থাকেই থাকে। একজন একজন নারী তার কি বলে রান্নাঘরে, তার বেডরুমে যতবার আসা যাওয়া করে, বলতে গেলে 3 কিলোমিটার হয়ে যায়, তার বেশি হয়ে যায়। হ্যাঁ, আর যদি ঘরে বাচ্চা টাচ্চা বেশি থাকে তাহলে তার অবস্থা, তাহলে তো কত জায়গায় দৌড়তে হয়। ঘরের মধ্যেই ঘুরপাক খাচ্ছে সকাল থেকে রাত 12টা পর্যন্ত। এটা ধৌত করো, ওটা ওটা রেডি করো, ওটা তৈরি করো, ওটা করো। এই যে কাজগুলো করতেছে, একজন হালাল কাজ করে যেই টায়ার্ড হবে, যেই দুর্বলতা অনুভব করবে, হাবিবুর রহমান আল্লাহর বন্ধু হবে। কারণ হালাল কাজে বাচ্চার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে, কাপড় চোপড় ধুইতে, সংসারের কাজকর্মগুলো করতে, নাস্তা বানাতে, দুপুরের খাবার রান্না করতে, রাতের খাবার, এই না সেই না, তাকে যে সারাক্ষণ যে বিজি থাকতে হয়, সে যে টায়ার্ড হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখলেন যে উনি কাজ করতেছেন। এবার নবীজিকে দেখে সে হাত মিলিয়েছেন। নবীজির হাত ছিল নরম হাত। এরপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেচি দিয়ে এটা কাটেন, ওটা কাটেন, বালতি, রশি ইত্যাদি এগুলো সবসময় তো তো কাজ করতে করতে হাত তার শক্ত হয়ে গেছে। এবং কৃষক যারা কোশিং কাজ করে, যারা হার্ড মানে শক্ত, এদের দেখবে যে হাতে গোটা গোটা হয়ে যায়। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইরকম যখন নবীজির সাথে হাত মিলান, নবীজি টের পেলেন যে সাদের হাত অনেক শক্ত। এরপর বললেন, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া সাদ, এটা কি তোমার এই হাতে কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে এই চালাই, কাশি চালাই, তারপরে বালতিতে পানি উঠাই, মানে সব হাতের পরিশ্রম। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাতকে চুমু খেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদের হাতে চুমু খেলেন এবং বললেন, যে ব্যক্তি হালাল পরিশ্রম করে, যে ব্যক্তি দুর্বল হয়, হালাল পরিশ্রম যে ব্যক্তি করে, সে হাবিবুর রহমান আল্লাহর বন্ধুতে পরিণত হয়। হালাল রুজি ইনকাম করাটা ইবাদত। অতএব একজন নারী তার আর্নিং এর বিষয় না থাকলেও তিনি তার ঘর সামলাবেন এবং পরিশ্রম যে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এত কিছু প্যারা, এত কিছু জ্বালা, এত কিছু, এগুলোর দ্বারা যে তিনি দুর্বল হন, হ্যাঁ, পরিশ্রমের মাধ্যমে যে পরিশ্রান্ত হন, আল্লাহর আল্লাহর বন্ধুতে পরিণত হবেন। অতএব এই আয়াতকে ঘিরে আমরা অনেক দোয়াই করতে পারি আল্লাহ তাআলার কাছে যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সত্যিকার অর্থে যেন আমরা আপনাকে সত্যিকার অর্থেই যেন আমাদের চেহারা, আমাদের দিল, আমাদের দিমাগ, আমাদের পঞ্চ ইন্দ্রিয় সবকিছু যেন সত্যিকার অর্থেই আপনার সন্তুষ্টির জন্য যেন সঁপে দিতে পারে। এই জীবন তোমার, তুমি আমার রব, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। যা কিছু আছে, জান আর মাল সব দিয়ে দিয়েছি তোমার সন্তুষ্টির জন্য, তোমার সন্তুষ্টির জান্নাতুল ফেরদাউসের আশায়। এই কথা নিজেকে বারবার বলার মাধ্যমে দেখবে যে তাহলে আমি আর ধরে রেখেছি কোন কাজে, যেহেতু সবই সঁপে দিয়েছি। সুতরাং হে প্রভু, তুমি আমাকে দৃঢ় রাখো। যদি ফাকাদ ইস্তামসাকা বলতে দোয়া করতে পারেন, ইস্তামসাকা, কারণ ওই যে শয়তান এসে দুনিয়াবি বিষয়গুলো এনে দিবে, নিয়তের মধ্যে, ইন্টেনশনের মধ্যে এটা সৃষ্টি করে দিবে। এই জন্য রবের কাছে এটাও দোয়া করা যে, হে প্রভু, স্থির রাখো, দৃঢ় রাখো, সাবেত রাখো। তো এভাবে করে কি হবে? হে আল্লাহ, আপনি আমাদেরকে সাবেত রাখেন। সাবেত মানে দৃঢ় রাখেন, স্থিতিশীল রাখেন। আপনারা ছোটকালে তো মনে আছে আপনাদের সবারই, যখন প্রথম নেটওয়ার্ক আসে বা মোবাইল নেটওয়ার্ক গ্রাম দেশে, এবার কোথাও কোথাও টিভিতে দেখা যেত যে একজন এই এরিয়াল নাড়াতে থাকতো, আর ঘরের থেকে একজন বলতো, মানে এক্স্যাক্টলি আপনাকে ওই টিভির অ্যান্টিনা ঠিক মতো মানে অ্যালাইনমেন্ট করা,
ঠিক থাকলে, আগে ছোটকালে ওই যে রেডিওর এরকমের ছিল যে একেবারে বরাবর না রাখলে আওয়াজ আওয়াজ ঠিক মতো আসে না। কারণ অ্যালাইনমেন্টটা এক্স্যাক্টলি রাখলে সেন্টার যদি বরাবর থাকে, টিভির অ্যান্টিনা যেটাকে ঘুরানো হচ্ছে আস্তে 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 করে ঘুরানো হচ্ছে, যেদিকে টিভির ছবি স্পষ্ট আসতেছে, মানে এক্স্যাক্টলি অ্যালাইনমেন্ট। হ্যাঁ, জীবনের সব জায়গায় অ্যালাইনমেন্ট থাকতে হবে। আপনারা জানেন না যে গাড়ির টায়ারেরও অ্যালাইনমেন্ট থাকতে হয়, তা নাহলে গাড়ি আর গাড়ি থাকে না। হ্যাঁ, এদিকে ধপধপ, ওদিকে পথ, ওদিকে ধাক্কা, ওদিকে থরথর। কারণ কি? টায়ারের অ্যালাইনমেন্ট নেই। সাইকেলের অ্যালাইনমেন্ট না হলে যা হবে, জীবনের একটা অ্যালাইনমেন্ট। হুম তো টিভির অ্যান্টিনার অ্যালাইনমেন্ট না থাকলে যেমন সিগন্যাল ঠিক থাকে না, মোবাইলের ত্রুটি মুক্ত থাকে না। তো অ্যালাইন নষ্ট হয়ে গেলে ঝিঝি আসবে। তো আমাদের জীবনের অ্যালাইনমেন্টটা কি বলেন? অ্যালাইনমেন্ট হলো এই আয়াত থেকে বোঝা যায়। এই আয়াতের অ্যালাইনমেন্ট আপনাকে গ্রহণ করতে হবে। আসলিম, সমর্পণ করো। ومن يسلم وجهه إلى الله, এ হলো ফার্স্ট অ্যালাইনমেন্ট। এরপরে ফাকাদ ইস্তামসাকা বিল, তাহলে প্রথম হলো সমর্পণ করা অ্যালাইনমেন্ট। দ্বিতীয় হলো ফাকাদ ইসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ফাকাদ ইস্তামসাকা। আপনাকে সৎকর্ম সম্পাদন করতে হবে। এই সৎকর্ম সম্পাদনের সাথে দুটি জিনিস মনে রাখতে হবে, যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে এবং সুন্নাহ থাকতে হবে। মন চাইলেই বাবার নামে জিয়াফত দিচ্ছেন, মনে করতেছেন যে কবরে মনে বাবা শান্তি পাচ্ছে। কিসের? হ্যাঁ, হুজুর আপনাকে ভুল শুনিয়েছে। মরণের খাওন 3 দিনা 40, টাকা পয়সা ঠিক খরচা করতেছেন, ঋণ করতেছেন, অথচ অ্যালাইনমেন্ট ঠিক নাই, পৌঁছবে না। পাসওয়ার্ড ঠিক নাই, ইমেল ঠিক নাই, জিমেল খুলবে না। ফাকাদ ইস্তামসাকা আমার ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন। দ্বিতীয় শব্দ হলো মুহসিন। মুহসিন হতে হলে আপনাকে সৎকর্ম করতে হবে, সৎ কাজ করতে হবে, মানুষের সেবায় নিয়োজিত হতে হবে, দুঃখে কারো পাশে থেকে তাকে সান্ত্বনা প্রদান করতে হবে, দান করতে হবে, গোপনে সৎকর্ম করতে হবে, ইত্যাদি 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 ইত্যাদি। আল্লাহর সন্তুষ্টির জন্য লুকানো সৎকর্ম করতে হবে, প্রকাশ্য করতে হবে। তাহলে কি হওয়া যাবে? মুহসিন। এরপরে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। তাহলে আমি যদি মোটামুটি সিরিয়াল অনুযায়ী বলি, তাহলে প্রথমে আমরা বলবো যে আত্মসমর্পণ। প্রথম কি? আত্মসমর্পণ। দ্বিতীয় সৎকর্ম সম্পাদন করতে হবে। তৃতীয়, নিয়ত ঠিক রাখো। নিয়ত ঠিক, আমল ঠিক, তাওয়াক্কুল ঠিক, আমল ঠিক। তাহলে প্রত্যেকটা যেন দোয়া করা যেতে পারে। হ্যাঁ, প্রত্যেকটাই দোয়া করা যেতে পারে। প্রথমে কি বলেছি? প্রথমে বলেছি আত্মসমর্পণ। রবের কাছে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু, হে আমার প্রভু, আমি সারেন্ডার করে দিয়েছি, আমার প্রাণ তোমার হাতে সমর্পণ করেছি। দ্বিতীয় কি বলেছি? সৎকর্ম সম্পাদন। রবের কাছে বলেন, হে আল্লাহ, আমি যেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, ওয়ানলি ওয়ান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই জন্য যেন আমল করতে পারি। নাম্বার 3, নিয়ত ঠিক, আমল ঠিক। রবের কাছে বলেন, হে রব, নিয়তকে ঠিক করে দাও, আমলটাকেও সংশোধন করে দাও। নিয়ত, আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, আমার কোরবানি, আমার হজ, আমার উমরা, আমার হাসি, আমার কান্না, আমার মুস্কি হাসি, আমার অ্যাক্টিভিটি সব যেন তোমার সন্তুষ্টির জন্যই হয়। এরপরে নাম্বার 4, তাওয়াক্কুল হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরই। আল্লাহ তাআলার উপর ভরসা করা মানে কি? অলস থাকা নয়। পাখিদের উদাহরণ আনা হলো। পাখিরা সকালবেলা ক্ষুধার্ত বের হয়, সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তার মানে আপনার কাজ করতে হবে, কাজকর্ম করে যেতে হবে। এরপরে ভরসা করতে হবে, যত্ন নিতে হবে, খাবার বানাতে হবে, তেল একটু বেশি দিতে হবে, ফ্রাইটা ভালো করে করতে হবে, দেন না মজা লাগবে। শুধু বেগুন আর শুটকি দিয়ে পানি ঢেলে দিলেই কি মজা হবে? কারণ এটা তো সোজা না, চেষ্টা করতে হবে একটু ভালো
আমার এখানে বোঝানোর উদ্দেশ্য যে চেষ্টা করতে হবে, অলসভাবে বসে থাকা যাবে না। আর এরপরে